শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের ই-কমার্স টিউটোরিয়ালে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে ই-কমার্সটি ইনস্টল করতে হবে এবং এর বেসিক সম্পর্কে জেনেছি। প্লাস আমরা ই-কমার্স ব্যবহার করে দেখেছি কিভাবে অর্ডারগুলো হয়। তো আজকে আমরা কিছু সেটিংসের কাজ দেখব, সেটা হচ্ছে আমাদের এখানে ক্যাটালগ যেটা আছে, অর্থাৎ আমরা জেনারেল তো দেখেছি, এখানে ক্যাটালগ যেটা আছে সেটার কাজ আজকে দেখার চেষ্টা করব। তো এখানে আপনার প্রোডাক্ট ক্যাটালগ, অর্থাৎ এখানে উকমার্স ইনস্টল করলে শপ নামে একটা মেনু চলে আসবে। তো সেখানে আপনি সব প্রোডাক্টগুলো শো করবে, তো সেটাকেই মূলত বলা হচ্ছে ক্যাটালগ, অর্থাৎ সব প্রোডাক্টের একটা যে ডাটা সেটা। অর্থাৎ আপনার এখানে বলা হচ্ছে ডিফল্ট প্রোডাক্টগুলো শর্টিং হবে কিভাবে। তো আপনি এখানে দিয়ে দিতে পারেন যে প্রোডাক্ট প্রাইস ভেদে শর্টিং হবে, নাকি রিসেন্ট প্রোডাক্ট ভেদে শর্টিং হবে, অথবা আপনার এ জেড এভাবে শর্টিং হবে। তারপরে যেটা আছে সাব ক্যাটাগরি শো হবে কিনা সেটা এখানে অপশন দেওয়া আছে সেগুলো। এরপরে আপনার রিডাইরেক্টস অপশন আছে, অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি কেউ সার্চ করে, যদি অ্যাকুরেট সার্চ করে, অর্থাৎ আপনি আইপ্যাড নামে একটা প্রোডাক্ট অ্যাড করেছেন, কেউ যদি আইপ্যাড লিখে সার্চ করে সেটা, তাহলে সেই প্রোডাক্টটি রিডাইরেক্ট হবে কিনা সেটা এখানে দেওয়া আছে। তারপরে এখানে যেটা আছে প্রোডাক্ট ডাটা। তো প্রোডাক্ট ডাটাতে কি কি দেখাবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। দেখা যাচ্ছে আপনি এমন প্রোডাক্ট সেল করেন আপনার সাইটের মাধ্যমে, সেটাতে কোনো এসকিইউ বা আপনার ওয়েট লাগবে না। তো সেক্ষেত্রে আপনি এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিতে পারেন, অথবা আপনার যদি ডাইমেনশন প্রয়োজন না হয় সেক্ষেত্রে উঠিয়ে দিতে পারেন। এরপরে ওয়েট ইউনিট যেটা আছে সেটাতে আপনি আপনার সাইটে যদি কোনো ওয়েটের আপনি কোন স্ট্যান্ডার্ড মানে আপনার সাইটে ব্যবহার করতে চান সেটা এখানে সিলেক্ট করে দেবেন। একইভাবে ডাইমেনশন আপনার নিচে দেওয়া আছে, প্রোডাক্ট রেটিং আপনার সাইটে অ্যানাবল থাকবে কিনা সেটা। তারপরে আপনার এখানে রেটিং এর যে অন্যান্য অপশনগুলো সেগুলো দেওয়া আছে। এরপরে প্রাইজিং অপশনস, অর্থাৎ আপনার প্রোডাক্টের কারেন্সি থাকবে কোন দিকে, থাউজেন্ড সেপারেটর কি হবে, কমা নাকি ডট, তারপরে ডেসিমাল সেপারেটর, এখানে এই অপশনগুলো আপনি দিয়ে দেবেন। এরপরে ইমেজ অপশন আছে, অর্থাৎ আপনার প্রোডাক্ট ইমেজ, সিঙ্গেল প্রোডাক্ট ইমেজ কত ইমেজ হবে সেটার উইড এবং হাইট থাকবে, এবং আপনি ক্রপ করবেন কিনা সেটা উল্লেখ করে দেবেন। ক্রপ যদি না করতে চান সেক্ষেত্রে ক্রপ হবে না, সেটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে মানে সিএসএস মেথডে। আর যদি ক্রপ করতে চান সেক্ষেত্রে আপনার 300x300, অর্থাৎ যে সাইজ দিয়ে দেবেন সেই সাইজে ইমেজগুলো ক্রপ হয়ে যাবে। তারপরে আপনি থাম্বনেইলের সাইজ দিতে পারেন। তো এটাই হচ্ছে মূলত ক্যাটালগের কাজ। এখান থেকে আপনি আপনার প্রোডাক্টের বাহ্যিক যে সেটিংসগুলো সেগুলো করতে পারেন। তো এরপরে যেটা আছে সেটা পেজ, যেটা আমরা ইনস্টল করার সময় অটোমেটিক্যালি পেজগুলো ইনস্টল করি। যেমন আপনি যদি ইনস্টল না করে থাকেন সেক্ষেত্রে আপনাকে শপ নামে একটা পেজ করতে হবে, সেই পেজটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে শপের যে টাইটেল হবে সেটা দিয়ে দেবেন। তারপরে লগ আউট লিঙ্ক যদি আপনি আনতে চান সেক্ষেত্রে লগ আউট লিঙ্ক মাই অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে পারমা লিঙ্কস যেগুলো আছে সেইগুলো সেটিংস এখানে। আর সব পেজে যে আলাদা পেজ থাকে সেই পেজগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি অটোমেটিক্যালি ইনস্টল না করেন সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে পেজ তৈরি করতে হবে। তো এখানে বলা আছে যে এই যে পেজ ই কমার্সে লাগে সেই পেজগুলোর এখানে অপশন দেওয়া আছে। তো এটাই হচ্ছে আমাদের পেজ মেনু। এরপরে ইনভেন্টরি, অর্থাৎ আপনার প্রোডাক্টের যে স্টক সেগুলো আপনি ম্যানেজ করবেন কিনা সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনি যদি চান যে আপনার প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, আপনি চাচ্ছেন যে বিক্রি হয়ে শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে বা লো স্টক যদি থাকে সেক্ষেত্রে আপনি যদি নোটিফিকেশন পেতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। তো আপনি কতটা স্টক হোল মানে শেষ মুহূর্তে নোটিফিকেশন পেতে চান সেটা এখানে দিতে হবে। আউট অফ স্টক, এখানে কতটা হলে আউট অফ স্টক দেখাবে। তারপরে আপনাদের যে অপশনগুলো আছে সেটা অপশন ভিজিবল হবে কিনা, অর্থাৎ স্টক যদি বিক্রি হয়ে যায় সবগুলো সেটা সাইটে দেখাবে কিনা সেটা এখানে বলা আছে। তো এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স মেনু। তো ট্যাক্স মেনু হচ্ছে বিভিন্ন ট্যাক্স থাকে, যেমন বিভিন্ন পণ্য বিক্রি করার সময় বিভিন্ন ট্যাক্স থাকে যেগুলো আলাদা ক্যালকুলেশন করতে হয়। তো এখানে ই কমার্সে আপনি খুব সহজেই আপনার ট্যাক্সগুলো এখানে ক্যালকুলেশন করতে পারেন। তো আপনার এখানে ট্যাক্স আপনি কত নির্ধারণ করতে চান সেটা আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে ট্যাক্স রেটটা অ্যাড করে। এবং আপনি এখান থেকে দেখা যাচ্ছে কোনো প্রোডাক্টের ট্যাক্স নেই সেটাও উল্লেখ করে দিতে পারেন। তো তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে শিপিং, অর্থাৎ একটি প্রোডাক্ট কিভাবে আপনি
পাঠাবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনি চাইলে এখানে শিপিং অ্যাড করতে পারেন, বিভিন্ন শিপিং যেটা এখানে দেওয়া আছে, যে শিপিং মেথডগুলো কি কি হবে, যে বিভিন্ন রেট হবে, ফ্ল্যাট রেট হবে, বা যেটা আপনি অ্যাক্টিভ করতে চান সেটা এখানে উল্লেখ করে দিতে হবে শিপিংগুলো। তো আপনি যদি শিপিং এডিট করতে চান সেক্ষেত্রে এখানে দেখবেন যে ফ্ল্যাট রেট, তারপর ইন্টারন্যাশনাল ডেলিভারি, ফ্রি শিপিং, লোকাল ডেলিভারি, লোকাল পিকআপ, এই অপশনগুলোতে ক্লিক করে আপনি কিন্তু এডিট করতে পারবেন। অর্থাৎ একটা প্রোডাক্টের সাথে কত পার্সেন্ট যুক্ত হবে বা এক্সট্রা কত ডলার যুক্ত হবে শিপিং করার জন্য, সেগুলো আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে। তো এটাই হচ্ছে শিপিং করার জন্য। আশা করি আপনারা বেসিক জানেন, সেই জন্য এইগুলো আমি আর দেখাচ্ছি না, কারণ এগুলো খুবই সহজ, ক্লিক করে আপনি এডিট করতে পারবেন। তো এরপরে আমাদের যে মেনুটা আছে সেটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ আপনি কি পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে চান। তো এখানে অপশন বেসিক দেওয়া আছে, যেটা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অথবা চেক পেমেন্ট বা পেপাল অথবা ক্যাশ অন ডেলিভারি বা ক্রেডিট কার্ড, এই জিনিসগুলো আপনি এখান থেকে সেভ করে নিতে পারেন। যেটা যেটা আপনি ব্যবহার করতে চান সেগুলো থেকে আপনাকে অবশ্যই টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং আপনাকে এগুলোকে সেভ করতে হবে। তো কোনটা কোথায় দেখাবে সেগুলো আপনি কিন্তু এখানে মুভ করতে পারবেন, অর্থাৎ যেটা নিতে চান সেটা আপনি মুভ করতে পারবেন। তো এরপরে আপনি যদি আরো পেমেন্ট গেটওয়ে চান, যেমন টু চেক আউট বা আরো বিভিন্ন ওয়ান ফাস্ট চেক আউট বা বিভিন্ন চেক আউটের যে সার্ভিসগুলো আছে বা মানি বুকার্স, এই জিনিসগুলো অ্যাড করতে চাইলে আপনাকে অবশ্যই এগুলোকে আলাদা এক্সটেনশন কিনে ব্যবহার করতে হবে। তো এগুলো পাওয়া যাবে এই যে এখানে ক্লিক করে দেখবেন যে কমার্সের যে অফিসিয়াল এক্সটেনশনের সাইট আছে সেখানে গেলে আপনি এগুলো পাবেন। এছাড়া কমার্সের কিছু ফ্রি এক্সটেনশন পাওয়া যায় যেগুলো দিয়ে বিভিন্ন কাজ করা যায়। আপনি যদি এগুলো এডিট করতে চান, অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু এডিট করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন চেক আউট যেগুলো দেওয়া আছে অর্থাৎ ক্রেডিট কার্ডের জন্য, তো আপনি যদি যে কোনো একটা এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এনাবেল করতে হবে। অথবা এখানে খেয়াল করবেন যখনই আপনি কমার্সের আরো এক্সটেনশন ইনস্টল করবেন, তখন কিন্তু এখানে আরো অন্যান্য মেনু শো করবে। সেক্ষেত্রে আপনাকে এখানে লগ ইন করতে হবে। যেমন এখানে আহ, এই সার্ভিসটা যদি আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে এনাবেল করে দিতে হবে এবং আপনাকে অ্যাক্সেস কি আছে, অর্থাৎ এই সাইটে জয়েন করলে আপনাকে একটা অ্যাক্সেস কি দেওয়া হবে, সেই কিটা এখানে পেস্ট করে দিতে হবে। তাহলে আপনি এখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার সাইটে পেমেন্ট নিতে পারবেন। তো এটাই হচ্ছে পেমেন্ট গেটওয়ে, অর্থাৎ আপনি কিভাবে আপনার সাইটে পেমেন্ট নিতে চান। তো তারপরে আছে আমাদের ইমেইলস, অর্থাৎ আপনার সাইটে আপনি কখন ইমেল পেতে চান। তো এটা ডিফল্ট ভাবে যেমন আমরা অর্ডার পেলে ইমেল পেতে চাই বা লো স্টক হলে ইমেল পেতে চাই, তো এইভাবে আপনি কখন কখন ইমেল পেতে চান সেটা ইমেইলসে গেলে এটা আপনি উল্লেখ করে দিতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে ফেসবুকের মতো, যেমন কোনো পোস্টে লাইক করলেই একটা মেসেজ চলে আসছে, কেউ যদি আপনাকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে তাহলে মেসেজ চলে আসছে। যেমন আপনি ওইগুলো কন্ট্রোল করতে পারেন, তেমন এখানেও কিন্তু আপনি ইমেইলগুলো কন্ট্রোল করতে পারেন কোন ইমেইলে আসবে, এবং আপনি এখানে ইমেইলের টেক্সটগুলোও এখানে দিয়ে দিতে পারেন, অর্থাৎ ফুটারে কি হবে বা হেডার ইমেজ হবে কিনা, আপনার সাইটের ব্যানার হবে কিনা, অথবা আপনি যদি কোনো ইমেল টেমপ্লেট ব্যবহার করতে চান সেক্ষেত্রেও আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো তারপরে আমাদের যে অপশনটা আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, অর্থাৎ আপনার কমার্সের সাথে আর কি কি ইন্টিগ্রেশন অবস্থায় আছে, বা আপনি কোনোটা বাদ দিতে চান কিনা বা নতুন কোনো প্লাগইন আপনি অ্যাড করতে চান কিনা, সেই প্লাগইনগুলোর যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো এখানে পাবেন। তো কমার্সের ইন্টিগ্রেশনে গেলে আমাদের স্ক্রিনের আলাদা একটা অপশনগুলো শো করবে। তো এখানে আপনি যেমন এখন ডিফল্ট ভাবে আমাদের কমার্সে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করা আছে, যেটাতে আপনার এখানে গুগল অ্যানালাইটিক্স ট্র্যাকিং আইডি এখানে দিয়ে দিলে এখানে চলে আসবে। তারপরে ট্র্যাকিং কোড যেগুলো আছে, যেগুলো আপনার ট্র্যাকিং কোড যেই যেই পেজে আপনি অ্যাড করতে চাচ্ছেন, তারপরে এখানে শেয়ার দিস নামে একটা প্লাগইন আছে শেয়ার করার জন্য, সেটাতেও আপনি আপনার যে শেয়ার দিসের আইডিটা সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও আমাদের শেয়ার ইওর কার্ট এটাও আছে, যে আপনার কি কি কিনলেন সেটা ফ্রেন্ডদের সাথে শেয়ার করলেন, এরকম আর কি, যে বিভিন্ন আলাদা এক্সটেনশন, সেই এক্সটেনশনগুলো আপনি এখানে সেটিংসটা দেখতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের কমার্সের সেটিংস মেনু, যেটা দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে প্রশ্ন করবেন। তো ধন্যবাদ সবাইকে।
এই দ্বিতীয় পর্ব উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।